মানুষের জীবনে কতই না বাধা আসে, সব বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার নামই জীবন। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা কোচবিহার থেকে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানিও, ভালো লাগবে আর সুন্দর সুন্দর কমেন্ট করে যেও। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর আমি সকালবেলা মেয়ের পড়ার বইগুলো গুছিয়ে রাখছিলাম। আর ছেলের তো প্রচণ্ড জ্বর, মেয়ের এখনও জ্বর আসেনি, ওর গাটা গরম গরম। তো বাড়িতে একবার যখন মানে সবার জ্বর হচ্ছে, তো আমাদেরও আর বেশি দেরি নেই শরীর খারাপ হওয়ার। আর আমার শরীরটা আজকে খুবই ক্লান্ত লাগছিল, কালকে সারা রাত ঘুম হয়নি। তোমাদের বলেছিলাম এই ছেলের জ্বর তো কমছে না, 3 দিন দেখবো, জ্বর না কমলে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর রোজ দিনের মতন আজকে মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। মানে শরীর ভালো না থাকলেও সকালে উঠতে ইচ্ছে না করলেও কিন্তু মানে উঠতে হয়েছে। তার একটাই কারণ, আমি যে মা, কারণ আমি না উঠলে মেয়েকে কে স্কুলে পাঠাবে। আর আমার শাশুড়ি মারও শরীর ভালো না, শাশুড়ি মারও জ্বর। মর্নিং স্কুল হওয়াতে একে তো মেয়ে উঠতেই চায় না, আরও যদি বলি যে আজকে স্কুল যেতে হবে না, তাহলে তো ওর মতন খুশি আর কেউ হয় না। তো যাই হোক, মানে অনেক কষ্টে ওকে ঘুম থেকে তুলে স্কুলে পাঠাই। আর আজকে তো আমার শরীর ভালো না, তারপরেও আমি মানে নিজেরই উঠতে ইচ্ছে করছিল না, তবুও উঠিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন আমি ঘরে এসে ঘরে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর গরমে না গাছগুলো শুকিয়ে যাচ্ছে, মানে একদম পাতাগুলো কীরকম হয়ে গেছিলো, তো সেই জন্য গাছগুলোতে জল দিয়ে নিলাম। আর কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রাখলাম। আর এইভাবেই টুকিটাকি কাজ রোজ দিনে অল্প অল্প করে করার চেষ্টা করি, তবু মাঝে মধ্যে ঘরের মধ্যে কাপড়ের ঢিপ জমে যায়। তো তারপরে আর ভালো লাগে না যখন, তখন ওই কাপড়গুলো নিয়ে বসি যে ভাঁজ করতে থাকি। আমার মতন কার কার এরকম হয়। আর ঘরে একটা চেয়ার আমার থাকবে, সেটা কাপড় রাখার, মানে শুকনা কাপড় তুলে নিয়ে এসে ওইখানেই আগে রাখবো, তারপর মন চাইলে ভাঁজ হবে সেদিন, না হলে পরের দিন দেখা যায়। এই করতে থাকি, কারণ ঘরে এতটা কাজ থাকে, মানে সব যেহেতু নিজেরাই করি, কোনো হেল্পিং হ্যান্ড থাকে না আমার বা আমার শাশুড়ি মার, সবারই সব কাজ আমরা নিজেরাই করি, নিজেদের কাজ। তো সেই জন্য কিন্তু একটু চাপ হয়ে যায়। যাই হোক, আমার মতন অনেকেই আছো যে সবাই নিজের কাজ নিজেই করো, জানি, তো তারা আমারটা হয়তো বুঝবে। আর যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা তো বলবে যে বাবারে এত কাজ তুমি একাই করো। যাই হোক, আমাকে অনেকে বলে এরকম সামনাসামনি, তো সেই জন্যই বললাম। আমার ঘরের এক একটা জিনিস আমার খুবই পছন্দের, আমি নিজের হাতে সব কিছু কিনেছি। যে ফুলদানিগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো সেটা কিন্তু আমি নিজেই পছন্দ করে কিনে নিয়ে এসেছি। আর আমার ঘরে যারা যারা এসেছে দেখেছে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আজকে কিন্তু গরম থাকলেও বাইরে প্রচণ্ড হাওয়া আছে। আর এখন আমি রান্না করছি করলা ভাজা। তো করলা খেতে আমার ছেলে তো ভীষণ পছন্দ করে, সেজন্য আমি কিন্তু প্রত্যেক দিনই প্রায় করলা ভাজার চেষ্টা করি, মানে দুটো একটা করে হলেও ভাজি। আর আজকে একটু বেশি পরিমাণে ভেজেছি। আর এখন করব ডাল সম্বার। তো আমি একটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি, তাও একটাও কিন্তু আমি ফাটিয়ে দেইনি, তার কারণ ওই ছেলে ঝাল হলে খেতে পারে না। ছেলের শরীর ভালো না থাকায় বেশি একটা রান্নাবান্না করতেও পারছি না, মানে ডালটা যেরকম মাস্ট লাগবে, সাথে একটা ভাজা, আর করছি মাছের ঝোল। তো এতটুকুই সিম্পল রান্না করছি। ছেলে কারো কাছে বেশিক্ষণ থাকতে চাইছে না, কিছুক্ষণ থাকে তারপরে বলে মা যাব মা যাব। তো ওর জন্য রান্না করছি, আবার মাঝে মধ্যে গ্যাস অফ করে দিয়ে গিয়ে ওকেও নিচ্ছিলাম। তো এই করছি। আর মাছের ঝোলটাতে এখন জল দিয়ে দিচ্ছে, দেখো মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর ঝোলের জল দিয়ে দিলাম। আর কিছুটা মানে মশলা তুলে রেখেছি, তার কারণ আমার হাজব্যান্ড এই মাছটা মানে লোকাল মাছ এগুলো খায় না, তো সেই জন্য আমি মাছ দেওয়ার আগে ওর জন্য একটু মানে মশলা কষানো তুলে রাখলাম, তো ওটা আবার খাবে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।